আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে নারী বেপর্দা সে অভিশপ্ত নারী। ফাইন্নাহুন্না মালউনাত, স্পষ্ট হাদিস। নবীজি বলছে বেপর্দা নারী অভিশপ্ত নারী, অভিশপ্ত, মালউনাত, অভিশপ্ত নারী। আপনারা আপনাদের বোনদেরকে বুঝান। আমাদেরকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, সৃষ্টি করেছেন, রিজিক দিচ্ছেন, দুনিয়ার সমস্ত প্রয়োজনীয় জিনিস সরবরাহ করছেন। আমাদের দায়িত্ব আল্লাহকে সেজদা করা। আমরা করব ইনশাআল্লাহ। বলতেছিলাম ওই হাদিসটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন সেজদা করে কি করে? আল্লাহ নবী বলেন, ই'তাজালা শাইতানু ইয়াবকি, সাথে সাথে শয়তান ওই ব্যক্তির থেকে যে সেজদা করে, খোদার কসম নবী বলেন, শয়তান কাঁদতে কাঁদতে তার থেকে সরে পড়ে, সরে যায়, আর আলগা হয়ে যায়, তাকে ছেড়ে দেয়। আর কি বলে? নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শয়তান তখন কাঁদতে কাঁদতে বলে, হে আল্লাহর বান্দা, এটাই তো সেই সেজদা, যেই সেজদা একবার না দেওয়ার কারণে আমি চির বিতাড়িত হইলাম। এটাই তো সেই সেজদা, যে সেজদা এখন দিয়ে তুমি আল্লাহর প্রিয় হয়ে গেলে। ওর ওই কথা, প্রত্যেকটা সেজদা দিলে বান্দা ওর ওই কথা মনে পড়ে। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, কি সাংঘাতিক কথা! সেজদা না দেয়, দেয় নাই। আল্লাহ কোরআনে বললেন, আমার নাফরমান ইবলিস, নাফরমান, সে সেজদা দিতে অস্বীকার করলো। ওয়াস্তাকবারা, আর এর দ্বারা সে নিজের অহংকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, এবং কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই মুসলমানের বাচ্চা, শুনছো বাবা? আল্লাহ কি বলছে সেজদা না দেওয়ার পরে? 3 শব্দ বলছে। 1 নাম্বার বলছে আবা, সে সেজদা দিতে কি করলো? অস্বীকার করলো। 2 নম্বরে বললো ওয়াস্তাকবারা, এর দ্বারা সে কি করলো? অহংকার করলো। 3 নম্বরে ওয়া কানা মিনাল কাফিরিন, আর এই নাফরমান কাফেরদের অন্তর্ভুক্ত হয়। আল্লাহ তোমাদেরকে হেফাজত করুন, আল্লাহ তোমাদের হেফাজত করুন। সেজদা দিও, ফিকির করো, ফিকির করো, ফজরের নামাজ পড়ো, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। নবীজি বলছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ ভোর বেলা আমার উম্মতের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। নবীজি দোয়া করছেন। ভোরের সূর্য আর ভোরের আলো, ভোরের বাতাস মুনাফিক মুক্ত বাতাস, সুবহানাল্লাহ। ফজরের বাতাস মুনাফিক মুক্ত বাতাস। ফজরের ওয়াক্তে একমাত্র জেগে ওঠে মুমিন, ঘুমিয়ে থাকে মুনাফিক, ঘুমিয়ে থাকে কাফের, ঘুমিয়ে থাকে যত মুশরিক, ঘুমিয়ে থাকে যত মুরতাদ, ঘুমিয়ে থাকে যত নাস্তিক, ঘুমিয়ে থাকে যত বেঈমান। জেগে ওঠে শুধু কেবল কে? জন্য ফজরের বাতাস, ভোরের বাতাস মুনাফিক মুক্ত বাতাস, শুধু মুমিনের নিঃশ্বাস ফজরের বাতাসে, সুবহানাল্লাহ। এজন্য হাদিসে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, নবীজির জামানায় আমরা যদি কাউকে ফজরের নামাজে মসজিদে অনুপস্থিত পেতাম, না দেখতাম, খোদার কসম তিনি বলেন, আসানা বিহি জান, আমরা তার ব্যাপারে 2টি ধারণা করতাম, হয়তো লোকটি অসুস্থ, রোগাক্রান্ত, নয়তো মুনাফিক। হযরত উবাই ইবনে কাব, বিখ্যাত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কারো ঈমানের ব্যাপারে সন্দেহ করলে, মুনাফিক ভাবলে, খোদার কসম তিনি বলেন, নবীজি তাকে ফজরের নামাজে তালাশ করতেন। কোন নামাজে? এবং ফজরের নামাজে জিজ্ঞেস করতেন, অমুক এসেছে, অমুক এসেছে। না পেলে নবীজি বলতেন, সাহাবী বলেন, নবীজি তখন বলতেন যে শুনো, এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতে পড়া মুনাফিকের জন্য কঠিন। কি বয় যে নবী সুপারিশ করবে, তিনি যদি বলে ফেলে মুনাফিক, সুপারিশ করবে কি? যিনি হাউজে কাউসারের পানি দিবে, তিনি যদি বলে ফেলে মুনাফিক, তো সুপারিশ করবে কি? বলে। আল্লাহ আমাদেরকে হেফাজত, আল্লাহ আমাদেরকে কবুল করে। আজকের এই বজুরি খোলা ইত্তেহাদুল উম্মাহ
ইসলামী সংগঠন সাচার, কচুয়া, চাঁদপুর ওলামায়ে কেরাম বললেন আপনাদের কাছে, ওনারা ফিকির করছেন আপনাদের জন্য পুরা মহল্লার মধ্যে মসজিদে মসজিদে ধারাবাহিক ইসলাহি মাহফিল করবে, আপনারা এতে সমর্থন করবেন, বলেন ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই তোমরা যারা এলাকা, তোমরা নিজ উদ্যোগে ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে তোমরা উৎসাহ দিবা যে হুজুর ইনশাআল্লাহ আপনারা দাওয়াত দেন, তোমরাই চেষ্টা করো, মুরব্বীদেরকে উৎসাহ দিতে পাইবে, তোমরা তারা দোয়া করে দিবে, প্রত্যেকেই সহযোগিতা করবেন। কেউ পারলে 100 টাকা দিবেন, কেউ পারলে 50 টাকা দিবেন, কেউ পারলে 500 টাকা দিয়েন যে হুজুর আপনাদের এই ভালো কাজে আমি আমার পক্ষ থেকে 100টা টাকা দিলাম। দেখবেন 100 টাকা মিশে যাবে লাখ টাকার সাথে, আর যতদিন চলবে আপনার আমলনামায় সওয়াব আসতে থাকবে, নিঃসন্দেহে সওয়াব আসবে, সওয়াব আসবে, সওয়াব আসবে। আল্লাহ তাআলা সমস্ত ইবাদতের মধ্যে 2টা জিনিস মূলত চায়, এই আমার শেষ কথা। প্রত্যেক ইবাদতের মধ্যে আল্লাহর মূল চাওয়া 2টা, 1 বান্দার জবানে আল্লাহর জিকির, আল্লাহর নাম, 2 দিলের মধ্যে তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা। আল্লাহ দিল চায়, আল্লাহ জবান চায়। আল্লাহ জবানে শুনতে চায় নিজের নাম, আর আল্লাহ দিলে চায় তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা। এখানে কোরআনে আছে ওয়াল বুদনা জাআলনা, যেটা পড়ার জন্য আমি খুলছিলাম এটা পড়েই তরজমা বলছি, শেষ। ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। আল্লাহ বলেন কুরবানি আসতেছে, কুরবানির জন্য যত প্রাণী, গরু, ভেড়া, দুম্বা, বকরি, উট, মহিষ, আল্লাহ বলেন এগুলোকে কুরবানির জন্য উপযোগী, এটা আমি আল্লাহ এই সিদ্ধান্ত, এটাকে কুরবানির প্রাণী হিসাবে নির্ধারিত আমি আল্লাহ করেছি। কে করেছে? আল্লাহ করেছে। আল্লাহ মিন শাআইরিল্লাহ, এবং কুরবানির জন্য নির্ধারণ করা প্রত্যেকটা প্রাণী আমি আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ। যে প্রাণীটা কোরবানির জন্য কিনা হয়, সিদ্ধান্ত হয়, গরু হোক, ছাগল হোক, ভেড়া হোক, দুম্বা হোক, বকরি হোক, উট হোক, এটা কার নিদর্শন? আল্লাহ। এরপরে আল্লাহ বলেন লাকুম ফিহা খাইর। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা মনে রেখো, কোরবানির মধ্যে পুরাটা, এই তোমার কোরবানির মধ্যে পুরা কোরবানি করাটার মধ্যেই রয়েছে তোমাদের জন্য খায়ের, কল্যাণই কল্যাণ, কল্যাণই কল্যাণ। এখানে লস কোনো প্রজেক্ট নাই, এটা পুরাটাই লাভের প্রজেক্ট। কোরবানির কল্যাণই কল্যাণ, নেকি নেকি, নেকি নেকি, নেকি নেকি, পুরাটাই লাভ। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ফাতেমাকে বলছে, ফাতেমা মনে রেখো তোমার জন্য এখন কুরবানি হবে, তোমার ওয়াজিব আদায় হবে। তুমি দেখো পর্দার আড়াল থেকে, কুমি ইলা উদহিয়াতিক ওয়াশহাদিহা, দাঁড়াও দেখো। আল্লাহর নবী বলেন মনে রেখো ফাতেমা, ফা ইন্না লাকি বিআউয়ালি কাতরাতিন তাকতুরু মিন দামিহা আন ইউগফারা লাকি মা সালাফা মিন যুনুবিক। এখন কুরবানি করতে গিয়ে তোমার প্রাণীর রক্তের 1 ফোঁটা, প্রথম ফোঁটা জমিনে পড়বার সাথে সাথে আল্লাহ তাআলা তোমার পিছনের সব গুনাহ মাফ করে দেবে। এতটা সওয়াব, এতটা নেকি, নেকি নেকি। এই জন্য মহব্বতের সাথে কোরবানি করা, আল্লাহ তৌফিক দান করেন। কোরবানি করতে গিয়ে পিছপা হবেন। প্রত্যেক উপার্জনকারী, বিদেশে যেই ছেলে তার নামে কোরবানি দিবেন, দেশে যেই ছেলে চাকরি করে তার জন্য পৃথক কোরবানি দেন, গ্রামে যে ব্যবসা করে তার জন্য কোরবান, যারই উপার্জন আছে স্বাভাবিকভাবে ঈদের 3 দিন কমপক্ষে 1,79,000 বা 80,000 টাকা যার অতিরিক্ত জমা আছে, এমন প্রত্যেক সদস্যের উপরে কোরবানি ওয়াজিব। যে মহিলার কাছে স্বর্ণ আছে, কিছু রূপা আছে, স্বর্ণ আছে, কিছু জমার টাকা আছে, 5-10 হাজার টাকা, 1 বড়ি 1.5 বড়ি স্বর্ণ আছে, এই 2টা মিলাইলে নিঃসন্দেহে 52 বড়ি 1,90,000 80,000 টাকা দাম বেশি আসবে। এই মহিলাদের উপরেও কোরবানি ওয়াজিব। কোরবানি ওয়াজিব। কোরবানি গোটা ফ্যামিলির উপরে আসে না, ব্যক্তির উপরে আসে। কোরবানি গর্স প্রতি কোরবানি ওয়াজিব হয় না, ব্যক্তি প্রতি কোরবানি ওয়াজিব হয়। আমরা এটা বানায় নিছে, কোরবানি হলো আমরার ঘরে কোরবানি হয়েছে না, আমাদের ঘরে কোরবানি হয় না, কোরবানি হয় মানুষের উপরে ওয়াজিব হয়। বুঝেন নাই কথা? এবারটা বিদেশ, এবারটাই দিছে 20,000, এতে ঢাকা স্যার কি করে তে দিছে 10,000,
আর ওই এনে গ্রামে দোয়ান আছে একজনের, হেইতের দিছে 80,000 মিল্লা। আমি আব্বার কাছেও কিছু আছে, সব মিলাইয়া টেয়া 50,000 মিলাইছে, মিলাইয়া বাপ মার নামে কোরবানি দিছে, সবাই কোরবানি হয়েছে, আল্লাহর রহমতে গোস্ত খাইতে আছে। বাহ, কোরবানি, এটা নি কোরবানি, এটা নি কোরবানি। তো যে ছেলেটা বিদেশ, তার কাছে 1,80,000 টাকা অতিরিক্ত নাই, কথা বলে না। যে ছেলেটা চাকরি করে, তার কাছে 1,80,000 টাকা নাই, তো তাহলে তার কোরবানি কোন? এটা কি বাগে যোগে নাকি এমনি? তাহলে এই জন্য কোরবানি ফ্যামিলির উপরে না, ব্যক্তির উপরে ওয়াজিব। বিবাহিত হোক অবিবাহিত, ওই কয় ফলা বিয়েই করছে না, হেতের আবার কি কোরবানি? না, হেতের কোরবানির দরকার নেই, তারা মানা করেন বিয়ে করতে না, তাহলে মৃত্যু পর্যন্ত কোরবানির ঝামেলার থেকে বেচারা বাচ্চা গেল, তারে টাঙ্গাইয়া থুন, তারে রৌদ্রের মধ্যে টাঙ্গাইয়া থুন। কথা বুঝছেন কিনা বল? আশ্চর্য। পৃথক পৃথক বুঝতে হবে, যাকাতের মাসআলা পৃথক বুঝতে হবে, হজ্জের মাসআলা পৃথক বুঝতে হবে, কোরবানির মাসআলা পৃথক বুঝতে হবে, সাদকায়ে ফিতরের মাসআলা পৃথক বুঝতে হবে, আলাদা বোঝা জরুরি। আপনি মামুলি মনে করবেন। একটা হলো দান সাদাকা। আপনি বলছি যে মাদ্রাসা, মসজিদের মাদ্রাসা সবাই দান করেন, তো কেউ 10 টাকা দিছেন, কেউ 100 টাকা দিছেন, এইটা হলো আপনার ইচ্ছার উপরে। কিন্তু হজ, কোরবানি, যাকাত, সাদাকাতুল ফিতর এটা আপনার ইচ্ছার উপরে না। আপনার শরীয়তে যে পরিমাণ সম্পদ নির্ধারণ করে দিয়েছে, ওইটা থাকলে আপনি ইচ্ছা করলেও দিতে হবে, না করলেও দিতে হবে। আপনি মন চাইলেও হজ করতে হবে, মন না চাইলেও হজ করতে হবে। বুঝেন নাই কথা? হুজুর দোয়া করেন, আল্লাহর রহমতে 3 ফুট বিদেশ পাঠাইছি, তারা আস্তে আস্তে লাইন ফাইন হইতে আছে, তারা ওইরা তাকুর উপরে যদি খোদায় দয়া করে, তারা যদি বাফেরে হজ করায়, তাইলে গেলাম, হইলে নাইলে যাইতাম না। এসব ফাঁকনা আলাপ, এসব সিহন আলাপ, এটা শরীয়ত না, এটা শরীয়ত না। বরং স্পষ্ট মাসআলা হলো, যে ব্যক্তির ভিটা ছাড়া বসত বাড়ি, অতিরিক্ত জমি আছে, ফসলের জমি, ক্ষেতের জমি, বাজারের ভিটা, বাজারের দোকান, মানে আলাদা জমি আছে, যে জমির কিছু বিক্রি করলে হজের টাকা হবে, পরিবারের হজের আসা যাওয়ার যে সময়টা এই খরচ হবে, আর আলগা জমি যে দূর আরো রয়েছে, বাকিটা দিয়েও তার সংসার চলবে, এমন প্রত্যেক মুসলমানের উপরে খোদার কসম হজ করা ফরজ, ফরজ, ফরজ। যে ব্যক্তি হজ ফরজ সত্ত্বেও হজ করে নাই, আল্লাহর কসম নবী বলছে, ওইটা হয়তো যদি মারা যায় তো ইহুদি মরলো, নয়তো খ্রিস্টান মরলো, বেঈমান মরলো, বেঈমান মরলো, বেঈমান। আমি আপনাদেরকে একদম উদাহরণ বলি। মনে করেন এটা আমার বসত, অতিরিক্ত এখানে আমার আলগা 10 শতক জমি আছে, ক্ষেতের জমি হোক, ফসলের জমি হোক, চাষাবাদের জমি হোক, বুঝছেন নি কথাটা? ওইখান থেকে 3 শতক বিক্রি করলে, 4 শতক বিক্রি করলে মনে করেন হজের টাকা হবে 6.5 লাখ টাকা হজের। এখন মনে করেন সংসার চলতে লাগবে 1.5 লাখ, 1.5 মাসে ধরে নিলাম 8 লাখ। এই জমি যদি একাংশ বিক্রি করলে ধরেন 8 লাখ টাকা আপনার ব্যবস্থা হবে, আর বাকি আরো জমি আছে যেটা দিয়ে আপনার ফ্যামিলি চলবে। এই লোকের যদি আর ব্যবসা নাই, বাজার নাই, বিদেশে ফুত নাই, চাকরি নাই, শুধু বসত আর এই জমি দূর আছে, যে দূরের কিছু বেচলে হজের টাকা হয়, এই এমন প্রত্যেক মুসলমানের উপরে হজ করা ফরজ, ফরজ। আর না করে মরলে এটা বেঈমান মারা গেছে, নবী বলছে। নবী বলছে এটা হয় ইহুদি মরলো, নয় খ্রিস্টান। আমার কিছু আসে না। ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়ান। মুসলমান মরলো না, মুরব্বীরা বইয়া বইয়া সাদওয়ানে ফাখনা আলাপ করে, বিড়ি খায় আর বন খায় আর গপ মারে। হ্যাঁ হ্যাঁ, গপ মারে। কইতে তো সুন্দর লাগে হুজুর, আমি না বুঝি 3 ফুট বিদেশ পাঠাইতে কত কষ্ট হয়েছে। না কি এর কষ্ট? 6 লাখ নিছেন এমনি, 6 লাখ নিছেন সুদে, আমরা জানি না কষ্ট কি? তা আবার সুদের টাকার মধ্যে আবার কষ্ট কি? হারাম খায় নিছেন, হারাম নিছেন। আমি বিদেশ হারাম বলি না, আমি তো একটু আগেই বলছি, আল্লাহ বলছে আমার জমিন সব, তুমি যেখানে মন চায় থাকো, কোনো অসুবিধা নাই। কিন্তু হারাম এখানেও হারাম, বিদেশেও হারাম। হারাম কিনা বলেন না কেন? যেটা হারাম এটা সর্বাবস্থায় হারাম কিনা? অভাবে পড়লেও হারাম, সুখে থাকলেও হারাম, বিপদে পড়লেও হারাম, সুখে থাকলেও হারাম।
আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। অতএব আমি সংক্ষেপে বলে দিছি, বাকি হজ্জের মাসআলা আরো বুঝেন। আপনারা প্রত্যেকে আলেমদের থেকে জিজ্ঞেস করেন, আলেমদের, আরে মিয়া যেই চোখ আল্লাহর ঘরের কালো গিলাফ দেখে নাই, মদিনার রওজা সবুজ গম্বুজ যে দেখে নাই, ও দেখলো কি? আর ওই চোখ দেখলো কি? ওই চোখ বাকি দুনিয়া না দেখলে চলতো। অন্ধ মানুষও তো দুনিয়া চলে। অন্ধ মানুষ খায় না, অন্ধ মানুষ বিয়ে করে না, অন্ধ মানুষের বাচ্চা হয় না, কথা বলে না। বুবা মানুষ খায় না, বুবা মানুষ বিয়ে করে না, কানে শুনে না এমন মানুষ বিয়ে করে না। তো তো দুনিয়া তো চোখ ছাড়াও ভোগ করা যায়, কান ছাড়াও ভোগ করা যায়, জবান ছাড়াও তো দুনিয়া ভোগ করা যায়। আল্লাহর দেওয়া চোখে